বাচ্চারা যখন পিৎজা খাওয়ার বায়না করে মাত্র 15 মিনিটের ভিতর ময়দা ছাড়া তৈরি করে নিলাম এই মজাদার পিৎজাটি। নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো পিৎজা। আর এই পিৎজাটি কোনো রকম ময়দা ছাড়াই তৈরি করব, একদম হেলদি ভাবে। বাচ্চারা যখনই পিৎজা খেতে চাইবে এইভাবে ঝটপট বানিয়ে দিতে পারবেন। পিৎজা দেখে বুঝতে পারছেন পিৎজাটি কতটা সুন্দর হয়েছে। এভাবে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা ময়দা ছাড়া তৈরি করা হয়েছে। পিৎজা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, বড় দানার সুজি হলে সুজিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল, স্বাদ মতো নুন। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ সুজির জন্য 1/2 কাপ টক দই আর 1/2 কাপ জল নিয়েছি। জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চলে এলাম, সুজিটা একদম সফট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। এই পিৎজার ব্যাটারটা বেশি পাতলা করে রাখা যাবে না, ঠিক এরকম ঘন করেই রাখতে হবে। পিৎজা বানানোর জন্য আমি এখানে একটা নন স্টিকের প্যান নিয়েছি। নন স্টিকের প্যান নেওয়া সব থেকে ভালো। প্যানটাকে হালকা গরম করে তেল ব্রাশ করে দিয়েছি। এবার পিৎজার ব্যাটারটা এভাবে দিয়ে দেব। এবার এই চামচটা দিয়ে পিৎজার এই ব্যাটারটাকে গোল করে সব সাইডে সমানভাবে দিয়ে দেব। আর পিৎজা বেসটার সাইজ ছোট বড় কম বেশি রাখতে পারেন। এবার এর উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। চাইলে এখানে টমেটো কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আর নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার এটাকে প্যাচুলার সাহায্যে হালকা একটু চেপে চেপে দেবো, যাতে ব্যাটারের সাথে এটা একটু লেগে যায়। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এই আইডিয়াটা কাজে লাগিয়ে সবজি খাওয়াতে পারেন। সুজির ভিতরে নানা রকমের সবজি দিয়ে এভাবে পিৎজা বানিয়ে খাওয়াতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য লো ফ্লেমে হতে দেবো। নিচের দিকটা যখন হয়ে আসবে ঢাকনা খুলে উপরে সামান্য তেল ব্রাশ করে এবার এটাকে উল্টে দেবো। পিৎজা বেসটাকে এভাবে উল্টে দিলে উপরে যে কাঁচা কাঁচা ভাবটা আছে এটা থাকবে না, আর সবজিটাও কিছুটা কুক হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকটা পুড়ে না যায়। লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও কিছুটা সময় হতে দেব। হয়ে গেলে ঢাকনা খুলে আবারও এটাকে উল্টে দেব। এবার পিৎজা সস লাগিয়ে নেব। যদি হাতের কাছে পিৎজা সস না থাকে ঝটপট পিৎজা সস ঘরেই তৈরি করে নিতে পারেন। টমেটো সসের ভিতরে 1 চামচ রসুন বাটা আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো মিশিয়ে পিৎজা সস তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় পিৎজা সস না লাগিয়ে যদি টমেটো সস থাকে এভাবে পিৎজা সস বানিয়ে লাগিয়ে নেন তাহলে এটা খেতে আরও বেশি মজাদার হয়। এবার উপর দিয়ে মোজারেলা চিজ দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে। চিজ মেল্ট হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেব। চিজটা মেল্ট হয়ে গেছে, উপর দিয়ে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাইলে এখানে অরিগানো ব্যবহার করতে পারেন। এবার এই পিৎজাটাকে কেটে নিচ্ছি। বাচ্চারা যখন হঠাৎ পিৎজা খাওয়ার বায়না করবে ঝটপট হাতের সময় কম থাকলে এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।